নিউটনীয় বলবিদ্যা ঢাকা বোর্ড 2025 সালে দুইটা প্রশ্ন এসেছিল নিউটনীয় বলবিদ্যা থেকে। তাহলে দুইটা প্রশ্নই সহজ প্রশ্ন। প্রথম একটা প্রশ্ন এসেছে 2 নং এ, আর একটা এসেছে 8 নং এ। তাহলে 2 নং এর যে প্রশ্নটা এসেছে আমরা চলো এটা সমাধান করি। 2 নং প্রশ্নে দেখো প্রশ্নটা বলেছে কি যে 200 গ্রাম ভরের একটা বস্তুকে, একটা বস্তু যার ভর হচ্ছে 200 গ্রাম, তো 200 গ্রাম ভরের একটা বস্তুকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের সুতার সাহায্যে উলম্ব বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটা বস্তুর ভর ধরো, এই যে এটা ভর হচ্ছে 200 গ্রাম, এখানে এটাকে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে, তাহলে এটার ভর 200 গ্রাম, 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে এটাকে যদি এইভাবে ঘোরানো হয়, বৃত্তটা বড় হয়ে গেছে। এখন এই বস্তুর ভর m 200 গ্রাম, এই যে সুতা আছে এই সুতার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। কত দ্রুতিতে ঘোরানো হচ্ছে? বেগের মান v = 20 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের মান দেয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে গতে কেন্দ্রমুখী বল বের করতে বলছে। ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল। তাহলে বস্তুর ভর দেয়া আছে m হচ্ছে 200 গ্রাম, 200 গ্রামকে যদি আমরা কেজিতে নিই 0.2 কেজি। এই যে সুতার দৈর্ঘ্যটা হচ্ছে কি ব্যাসার্ধ, r = 50 সেন্টিমিটার সমান 0.5 মিটার। ওকে, আর এই যে বেগে ঘুরতেছে এই বেগের মান v = 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বল Fc সমান কি mv²r। তাহলে m এর মান 0.2, v এর মান কত 20 স্কয়ার, r এর মান হচ্ছে 0.5। ওকে, তাহলে মান বের করো। তাহলে মানটা বের করে নাও। 0.5 1/5, 400 কে 5 দিয়ে ভাগ করলে 40 80 160। তাহলে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে 160 নিউটন। ওকে, এরপর দেখি ঘ নাম্বার কি বলেছে প্রশ্নটা দেখি যে ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান এবং সর্বোচ্চ বিদ্যুতের সুতার টান সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে সুতার টান হবে কি সর্বোচ্চ। এই সর্বনিম্ন অবস্থান এটা, এখানে সুতার টান বলছে সর্বোচ্চ, আর সর্বোচ্চ অবস্থান যেটা এটা সুতার টান হচ্ছে সর্বনিম্ন। তাহলে চলো দেখি কোথায় সুতার টান কত সেটা আমরা বের করব। ওকে, আমরা ধরে নিই সর্বোচ্চ অবস্থানটা হচ্ছে এ আর সর্বনিম্ন অবস্থানটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ অবস্থানে কি হবে? তাহলে সর্বোচ্চ অবস্থানে দেখো এই বিন্দুতে কোন বস্তুর ওজন mg সবসময় কি কেন্দ্রের দিকে ক্রিয়া করবে না। যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে ওজন কি কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, আর সর্বনিম্ন অবস্থানে যখন থাকবে তখন ওজন কি বাইরের দিকে ক্রিয়া করবে। ওকে, এই যে এটা উলম্ব পথে বৃত্তাকার পথে ঘুরতেছে। ধরো একটা রশির সাহায্যে একটা বস্তু এটাকে বেঁধে আমি যদি এমনি ঘোরাই, তো এটা যখন সর্বোচ্চ অবস্থানে যাবে তখন সুতার টান, আর সর্বনিম্ন অবস্থানে যখন যাবে তখন সুতার টান নির্ণয় করব। লক্ষ্য করো এটার mg দিকে, আর সুতার টানটা অবশ্যই কেন্দ্রমুখী হবে, তাহলে টান হচ্ছে ta, আর কেন্দ্র বিমুখী বল fc বাইরের দিকে আছে। ওকে, তাহলে সর্বোচ্চ অবস্থানের ক্ষেত্রে দেখো ওজন এবং টান ta আর ওজনের দিকে একই দিকে, তাহলে ta + mg সমান কি হবে fc। কেন? দেখো যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে এবং এটা সুতাটা ছিঁড়ে যাচ্ছে না, বাইরের দিকে চলে যাচ্ছে না বা কেন্দ্রে এসে পতিত হচ্ছে না, তাহলে কি এই যে এই ওজন আর টানের যোগফল কার কেন্দ্র বিমুখী বলে সমান। বুঝতে পারছো? আবার বলছি, এই যে যেহেতু এটা কি সুষম বৃত্তাকার দ্রুতিতে ঘুরতেছে, তাহলে এটা যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে ওজনটা কি নিচের দিকে কাজ করবে না,
আর টান তো সবসময় কেন্দ্রের দিকে। তাহলে টান আর ওজন একই দিকে হওয়ার জন্য টান এবং ওজন যোগ করব সমান কি কেন্দ্র বিমুখী বল, এবং এই টান ওজনের যোগফল কেন্দ্র বিমুখী বলের সমান বলে দেখি সাম্য অবস্থায় অর্থাৎ সুষম বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে এখান থেকে টান যদি আমরা নিই, টি এর সমান কি হবে এফসি মাইনাস এমজি। এফসি তো আমরা গ থেকে পেয়েছি, ওইটা বসিয়ে দিবা, গ হতে পাই মাইনাস এম এর মান 0.2 টু জি এর মান 9.8। ওকে, এটা ক্যালকুলেশন করে নাও। এইদিকে দেখো সর্বনিম্ন অবস্থানে, সর্বনিম্ন অবস্থানে কি হবে দেখো তো, টান কোন দিকে কাজ করবে কেন্দ্রের দিকে, তাহলে টান টিবি হচ্ছে কেন্দ্রের দিকে, আর ওজন তো নিচের দিকেই, আর কেন্দ্র বিমুখী বল কোন দিকে বাইরের দিকে না, কেন্দ্র বিমুখী বল সবসময় কি বাইরের দিকে কাজ করে। তাহলে লক্ষ্য করো টান টি এ সমান কি হবে কেন্দ্র বিমুখী বল এফসি প্লাস এমজি, কারণ কেন্দ্র বিমুখী বল আর ওজন একই দিকে, তাহলে কি এই দুটো হবে যোগ, আর কার সমান হবে টানের সমান হবে। তাহলে এফসি এর মান কি 160, এম এর মান 0.2, জি এর মান 9.8 বের করো। সরি এটা হবে টিবি, তাই না? এখন দেখো মান কত আসে হিসাব করি আমরা। একশো 58.04। আচ্ছা, একশো 61.96। তাহলে লক্ষ্য করো তো সর্বোচ্চ অবস্থানে, সর্বোচ্চ অবস্থানে টান কত টি এ 158, আর সর্বনিম্ন অবস্থানে টান কত টিবি 161। কোনটা বড়? সর্বনিম্ন অবস্থানে টান বেশি। তাহলে দেখো এখানে টি এ ইজ লেস কি হবে টিবি, টিবির মান বড় টি এর মান ছোট, অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে কি সুতার টান বেশি হবে। প্রতীক বলে দিছে যে সর্বোচ্চ অবস্থানে কি হবে সুতার টান সর্বনিম্ন হবে, আর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ হবে। আমরাও কি সমাধান করে পেয়েছি সর্বোচ্চ অবস্থানে সুতার টান সর্বনিম্ন এবং সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সংক্রান্ত আরো গাণিতিক সমস্যা দেখতে বা যে কোনো বোর্ডের গাণিতিক সমস্যা দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো এবং প্লেলিস্টে দেখতে থাকো। এই অধ্যায়ের সকল অঙ্ক প্লেলিস্টে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।